প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে রক্ষার চিন্তায় মগ্ন থাকতেন। উম্মতের জন্য তিনি এতটাই আবেগপ্রবল ছিলেন যে মহান আল্লাহর দরবারে তাদের মুক্তির জন্য কান্নাকাটি করতেন। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসিতে আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সমবেত সাহাবীদের সামনে আল্লাহ পাকের একটি বাণী পাঠ করলেন, যাতে নিজ উম্মত সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বক্তব্য উল্লেখ আছে, হে আমার পরওয়ারদিগার, এই মুহূর্তগুলো অসংখ্য মানুষকে বিপথগামী করেছে। সুতরাং যে ব্যক্তি আমার অনুসরণ করবে কেবলমাত্র সেই আমার দলভুক্ত, আর কেউ আমার কথা অমান্য করলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইব্রাহিম আয়াত ৩৬। তারপর নিজ উম্মত সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালামের এ বক্তব্য কোরআন থেকে পাঠ করলেন, যদি তুমি তাদের শাস্তি দাও তবে তারা তো তোমারই বান্দা, আর যদি তাদের ক্ষমা করে দাও তবে তাও তোমার অসাধ্য নয়, কারণ তুমি তো মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। সূরা মায়েদা আয়াত ১১৮। এ দুটি আয়াত পাঠ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, এবং অনেক কান্নাকাটি করলেন। তখন মহান আল্লাহ জিবরাইলকে বললেন, হে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তাকে জিজ্ঞেস করো সে কি কারণে কাঁদছে, অথচ আল্লাহ পাকই সর্বাধিক জানেন তিনি কেন কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সব কিছু জানালেন, অথচ আল্লাহ নিজেই সব কিছু জানেন। তখন আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যাও, গিয়ে তাকে বলো, আমি অচিরেই তোমাকে তোমার উম্মতের ব্যাপারে সন্তুষ্টি করব, তোমার মনের ব্যথা দেব না। সহিহ মুসলিম। উম্মতের প্রতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পরিমাপ করে শেষ করা যাবে না, যে কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এভাবে, নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তোমাদের জন্য তার মায়া এতই বেশি যে তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তার কাছে খুবই কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। সূরা তাওবা আয়াত ১২৮। গুনাহের কাজের দিকে সাধারণ মানুষের ঝোঁক বেশি, কারণ গুনাহকে আকর্ষণীয় করা হয়েছে। এই আকর্ষণ থেকে বেঁচে থাকার মধ্যেই মানুষের কল্যাণ ও সফলতা নিহিত। অন্যথায় গুনাহের বোঝা নিয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমলের শিক্ষা দিতেন এবং গুনাহের কাজ বর্জনের নসিহত করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমারও মানুষের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে, আগুন চারপাশ আলোকিত করলে কীট পতঙ্গ এসে ভিড় জমাতে থাকে, পতঙ্গগুলো আগুনে ঝাঁপিয়ে পড়ে আর ওই লোক তাদের সেখান থেকে তুলে ছুঁড়ে ফেলে, আবার তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে তিনি তাদের সেখান থেকে উদ্ধার করেন। আমি তোমাদের জাহান্নামের আগুন থেকে বাধা দিই আর মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে। বুখারী ৬৪৮৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতই ফলপ্রসূ চিন্তা করতেন যে তাদের জন্য একটি দোয়া জমা রেখেছেন, যে দোয়া পরকালে করবেন, কারণ পরকালীন সফলতাই মানুষের আসল সফলতা, চিরস্থায়ী সফলতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব নবীর এমন কিছু দোয়া আছে যা আল্লাহর কাছে কবুল হয়। সব নবী দ্রুত নিজেদের জন্য দোয়া করেছেন, আমি তা কিয়ামতের দিন উম্মতের সুপারিশের জন্য গোপন করে রেখেছি। আমার উম্মতের মধ্যে যে আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক না করে মৃত্যুবরণ করবে, সে ইনশাআল্লাহ আমার সুপারিশ লাভ করবে। সহিহ মুসলিম ১৯৯। এমন দরদি নবী, এমন দরদি
অভিভাবক বন্ধুর জন্য আমাদের অনেক করণীয় রয়েছে। যদি আমরা তার হক আদায় করতে না পারি, তার সুন্নত পালন করতে না পারি, তাহলে আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।